তো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 1 নভেম্বর 2021। গত 21 অক্টোবর 2021-এ আমরা উড়িষ্যা রাইডের জন্য বেরোই। আমাদের লিস্টে ছিল দারিংবাড়ি, গোপালপুর, চিল্কা, ঘুরে তারপর বাড়ি, আর তার সাথে আদার যেগুলো সাইট সিন আছে সব। তো বন্ধু, আমরা 21 তারিখে বাড়ি থেকে বেরিয়ে 28 অক্টোবর আমরা আবার বাড়ি ফিরি। আর এই জার্নিতে আমরা যা যা এক্সপিরিয়েন্স করেছি সেই সব তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো। আর বন্ধু, উড়িষ্যা থেকে বাড়ি এসে আমার ঠান্ডা লেগে গেছে পুরো। আর ঠান্ডাটা কেন লেগেছে সেটাও তোমরা জানতে পারবে ভিডিওতে, নেক্সট কোনো একটা এপিসোডে তোমরা জানতে পারবে। তো বন্ধু, এই পুরো সিরিজটাতেই আমার গোপ্রোর এক্সটার্নাল মাইকটা ঠিকমতো কাজ করেনি, সেহেতু আমি গোপ্রোর ইন্টারনাল মাইকটা দিয়েই আমি সব ভিডিও শ্যুট করেছি। সে কারণে গাড়ি চলাকালীন যে ভিডিও ক্লিপগুলো আমি শ্যুট করেছি এটাতে একটু নয়েজ এসেছে, তো প্লিজ ওটা একটু ইগনোর করো। আমি প্রমিস করছি এর পরের বার থেকে এই প্রবলেমটা থাকবে না। তো বন্ধুগণ, আমরা ফাইনালি এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি চাপড়া থেকে। আর এখান থেকে মাত্র 16 কিলোমিটার হলো ডিস্টেন্স কৃষ্ণনগরের। আমরা এখন টুয়ার্ডস কৃষ্ণনগর যাচ্ছি। আর সেখান থেকে আমরা ধরবো নবদ্বীপ রোড, কেননা 34-এর অবস্থা, রোড কন্ডিশন প্রচণ্ড বাজে, যেহেতু আমরা 34 ধরছি না। নবদ্বীপ হয়ে কালনা হয়ে আমরা যাব। তো বন্ধুগণ, এখন আমরা ক্রস করছি কৃষ্ণনগর। তো এখন বাজে হচ্ছে 5:10 অলমোস্ট। আর আমরা এবার নবদ্বীপ রোড ধরবো। নবদ্বীপ আর এখান থেকে বেশি টাইম লাগবে না। নবদ্বীপে ভাবছি একটা ছোট্ট টি ব্রেক নেবো, কারণ বাড়ি থেকে কেউ কিছু আমরা খেয়ে বেরোইনি, সেহেতু একটা ছোটো টি ব্রেক খুবই একটা জরুরি দরকার। তারপরে আমরা রাইডটাকে আবার কন্টিনিউ করবো। বন্ধুবার, এখানে আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম, এটা নবদ্বীপে আমরা এখন দাঁড়িয়েছি একটু টি ব্রেক নেওয়ার জন্য। আর এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট ডানকুনি ঢুকবো। আজকে আমাদের মেন টার্গেট আছে উড়িষ্যার ভদ্রক, জানি না কতদূর পৌঁছাতে পারবো, তো ট্রাই করবো ভদ্রক ঢোকার। এরপর আমরা নবদ্বীপ থেকে লেফট টার্ন নিয়ে এগিয়ে চললাম ডানকুনির দিকে। মাঝে পড়লো ধাত্রীগ্রাম, কালনার মতো জায়গা, তার সাথে সাথে পেলাম সেখানকার জ্যাম। এই রোড কন্ডিশন বেশ ভালো ছিল, আর তার সাথে ওয়েদারটাও রোমাঞ্চকর ছিল, কখনো ক্লিয়ার কখনো বা ফগ। তারপরে আমরা ডানকুনি ক্রস করে এগিয়ে চললাম কোলাঘাটের দিকে। এই রোডটাও বেশ ভালো ছিল। হ্যাঁ, যদিও আমি পেছনে বসেছিলাম ঠিকই, কিন্তু পেছনে বসে বসে চারিপাশটা দেখতেও বেশ ভালো লাগছিল। এরপর আমরা কোলাঘাটের শেরি পাঞ্জাবে গিয়ে আমাদের খাওয়া দাওয়া সারলাম। ওটা বলতে গেলে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই ছিল। দেন আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করলাম। তো বন্ধুগণ, আমরা এখন কোলাঘাট ছাড়িয়ে অনেকটা আমরা চলে এসেছি। কোলাঘাটে আমরা শেরি পাঞ্জাবে দাঁড়িয়েছিলাম। আমাদের বলতে গেলে এটা আমাদের ব্রাঞ্চ হয়ে গেল, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই হয়ে গেল। আর এখন আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের আজকে ডেস্টিনেশন ভদ্রকে পৌঁছানোর আমরা চেষ্টা করবো। দেখা যাক কতদূর আমরা পৌঁছাতে পারি, তো সেই মতো এখন আমরা এগোবো। গাড়ি চালাতে আমার ইচ্ছা করলো না ঠিক, সেহেতু আমি পেছনে বসলাম। আর গরমে অবস্থা পুরো খারাপ, সিরিয়াসলি গরমে পুরো অবস্থা খারাপ আমাদের সবারই। যাই হোক, এখন দেখা যাক কখন আমরা ভদ্রকে পৌঁছাতে পারি আজকে। এখন আমরা ক্রস করছি ডেবরা টোল প্লাজা। কিন্তু একটা কথা বলতেই হবে যে চেন্নাই রোড সুপার রোড, সুপার সুপার, এরকম রোড সবাই চায়। দুপুরে রোদে গরমে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এমন টাইমে আমরা একটা ছোট্ট জোগাড় লাগালাম। এই যে ট্রাকটা দেখতে পাচ্ছ, আমরা এর প্যারালালি চলতে শুরু করলাম। ট্রাকটাও ধীরে ধীরে যাচ্ছিল, আমরাও ধীরে ধীরে বেশ কিছুটা পথ এইভাবে করে গেলাম। হ্যাঁ,
রাস্তাটা ফাঁকাই ছিল, মাঝে সাঝে একটা একটা গাড়ি আসছিল, তখন আমরা সাইড দিয়ে দিচ্ছিলাম। কিন্তু বন্ধু, তোমরা এরকমটা ট্রাই করবে না। এই ট্রাকের ছায়া দুপুরের ওই রোদ গরম থেকে আমাদেরকে অনেকটা রেহাই দিয়েছিল। দেন আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করি। বন্ধু, এখন ঘড়িতে বাজে 3:10 আর আমরা এখন ক্রস করছি উড়িষ্যা বর্ডার। আর এখান থেকে অলমোস্ট 120 কিলোমিটার হলো ভদ্রক। বন্ধুগণ, আমরা ওই উড়িষ্যা বর্ডার ক্রস করে কিছুটা এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, একটু ওয়াটার ব্রেক। আর এখান থেকে ভদ্রক দেখাচ্ছে আর অলমোস্ট 115 কিলোমিটার। আশা করছি সন্ধ্যের আশপাশে আমরা পৌঁছে যেতে পারবো। আর চোখ মুখের অবস্থা থেকে তো বুঝতেই পারছো, অবস্থা একদম পুরো খারাপ অবস্থা। তো বন্ধুগণ, আজকে আমরা ভদ্রক অব্দি পৌঁছাতে পারিনি। আর ভদ্রকের আগে বালাসোর বলে একটি জায়গা আছে, সেখানে আমরা আজকে হোটেল নিয়ে স্টে করছি রাতটা। কারণ আমাদের অনেকটা দেরি হয়ে যায়, সেই কারণে আমরা যেতে পারলাম না আজকে ভদ্রকে। তো আমরা যে হোটেলটা আজকে নিয়েছি একদম রোডের ধারে, ওখান থেকে কিছুটা এরকম ভিউ দেখা যায়। হোটেলটা একদম চেন্নাই রোডের পাশেই। হোটেলের নাম হোটেল দেবী। যা এসি রুম এখানে পেলাম, অ্যাভেলেবেল ছিল। 1000 টাকা নিল। আমরা 4 জন আছি, 4 জনের সিঙ্গেল রুমে নিলাম। এখানে ডাবল বেড আছে, প্লাস একজনের জন্য একটা এক্সট্রা বেড দেওয়া হচ্ছে। তো সব শব্দ মিলে দেখলাম ঠিকঠাক আছে। তার আগেও কয়েকটা হোটেলে আমরা ঘুরেছিলাম, সেগুলো ঠিক মানে থাকার মতো উপযোগী মনে হলো না। কিন্তু এটাই একটু মনে হলো যে না, হ্যাঁ ঠিক আছে, এটা থাকা যেতে পারে। তাই এটাই আমরা ফাইনাল করলাম যে এখানে আজকে থাকবো। কাল মোটামুটি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাবো দারিংবাড়ির উদ্দেশ্যে। আর তারপর থেকেই শুরু হবে আসল মজা। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ বন্ধু, লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। তো বন্ধু, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, keep dreaming, keep writing your own story.